আমার খবর। কাটা ভেঙে তোমার ঘরগুলো সব তছনছ করেছে। বাঁশ কাটা ভেঙে সোনা ছিল, পয়সা ছিল, তোমার 10,000 পারা পয়সা ছিল, সোনা ছিল, রূপোর জিনিস ছিল, এগুলো সব সমস্ত কিছু বার করে নিয়েছে। আমাদের ঘরে যা কিছু ছিল, আমার ছেলের গলাতে কেঁদে লাগিয়েছিল, একটা দা নিয়ে আমার ছেলের গলায় ধরেছিল, আমার স্বামীর গলায় বন্দুক তার করেছিল বলে আমরা কিছু করতে পারিনি ভয়ে। এই ঘরের জিনিসগুলো, এই যে আমাদের এই ট্যাঙ্কটা বাঁশ কাটা, এটা ভেঙে ওরা সমস্ত কিছু জিনিস যা ছিল সমস্ত কিছু বার করে নিয়ে গেছে। সিউড়িতে দুঃসাহসিক ডাকাতি, শিশুর গলায় দা, বাবার কপালে পিস্তল ঠেকিয়ে লক্ষাধিক টাকার লুট। বীরভূমের সিউড়ি থানার আড্ডা গ্রামে রবিবার গভীর রাতে ঘটে গেল এক রোমহর্ষক ডাকাতির ঘটনা। অভিযোগ, গভীর রাতেই দুজন সশস্ত্র দুষ্কৃতী প্রথমে বাড়ির বাইরের দরজায় তালা ভেঙে ভিতরে ঢোকে, এরপরই শোবার ঘরের দরজায় ধাক্কা দেয়। দরজা খুলতেই পরিবারের উপর নেমে আসে আতঙ্ক। পরিবারের কর্তা বিশু মালের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর কপালে পিস্তল ঠেকিয়ে দেয়, একই সঙ্গে তাঁর ছোট ছেলের গলায় ধারালো দা ঠেকিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে গোটা পরিবারকে জিম্মি করে ফেলে। এরপর ঘরের আলমারি ও মূল্যবান জিনিসপত্র তছনছ করে লক্ষাধিক টাকা সোনা, গয়না, নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী লুট করে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। কিভাবে এই দুষ্কৃতীরা এত সহজে বাড়িতে ঢুকলো এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। হয়েছে আপনার 2টোর সময় করে ওরা বাড়িতে ঢুকেছে। এবার আমাদের বাড়িতেও প্রথমে মেন গেটে ঢুকে দরজাটা ভেঙেছে, তালা ছিল, তালা ভেঙে ওরা ঢুকেছে, নিয়ে তালা ভেঙে ঢুকেছে। আমাদের এই গেটটা যে আছে, এই গেটটা আমরা লাগাতে আজকে ভুলে গেছি। এই যে মাঝের এই যে ওই গেটটা, হ্যাঁ ওই গেটটা লাগাতে ভুলে গেছি, ওরা ওইভাবেই ঢুকেছে মেন গেটে। আমরা রাত 2টো নাগাদ আমরা শুয়েছিলাম, রাত 2টো নাগাদ ওরা বাড়িতে ঢুকে দরজা ভেঙে ঢুকে আমরা শব্দ পাইনি, 2টো ফ্যান চলছিল যেহেতু, ওই জন্য আমরা কোনো কিছু বুঝতে পারিনি। ঘরে এসে যখন ওরা ঠকঠক করে তখন আমরা জিজ্ঞেস করলাম যে কে মা, আমার শাশুড়ি ওই রুমে থাকে বলে আমরা জিজ্ঞেস করলাম। ওরা হিন্দিতে মিথ্যা কথা বলেছে যে পেটে বাজছে। আমরা ভাবলাম আমার ভাসুর পেটে বলে আমরা খুলেও দিয়েছি, আমরা তো জিজ্ঞেস করিনি। যেই আমরা খুলেছি সে আমার স্বামীর ওপর ওরা বন্দুক তাক করে কপালে বন্দুক ধরে, যেহেতু এবারে আমার ছেলের গলাতে একজনে যে দা ধরলো, একজন আমার স্বামীর গলাতে বন্দুক ধরেছে। এবারে আমরা কিছু ওই মুহূর্তে আমরা আতঙ্কিত হয়ে গেছি, আমরা আর কিছু বলতে পারলাম না। আমাদেরকে এক জায়গাতে বস করিয়ে আপনার যা ছিল সমস্ত কিছু জিজ্ঞেস করে নিয়ে গেল, চুরি করলো, তোমার এগুলো আলমারির লকগুলো সব কিছু ভেঙে আর করে যা ছিল সব নিয়ে গেছে। আপনার কি চোখের সামনেই হয়েছে? হ্যাঁ, এগুলো আমাদের চোখের সামনেই হয়েছে। কজন ছিল তারা? 2জন ছিল। কাকে কাকে গলায় চুরি লাগিয়েছিল? আমার ছেলেকে, ওই যে আমার ছেলে 2 বছরকার, ওকে গলা ছুরি লাগিয়েছিল, আর আমার স্বামীর উপরে বন্দুক তাক করেছিল। কি বলছিল তারা? তখন আমাদেরকে বলছে आप लोगों के पास बहुत सोना है, बार करो, आप लोगों के पास कहाँ है, कहाँ रखा है, सब दे दो नहीं मार देंगे। एक बोम भी था। বোম था? हाँ, एक बोम था और एक पिस्तौल भी था। আর কাউকে কি মারধর করেছে আপনার স্বামীকে? মারধর করেনি। আমার স্বামীকে যখন দরজা খুলছিল তখন ওই 2 বাড়ি দিয়েছে আর বন্দুক তাক করেছে। কি দিয়ে মেরেছে? একটা লাঠি ছিল বড়। তাদের কাছে অস্ত্র বলতে কি কি ছিল? সব অস্ত্র বলতে একটা কেদে ছিল, একটা চাকু ছিল, আর একটা বোম ছিল, আর একটা পিস্তল। কি চুরি হয়েছে আপনাদের? চুরি হয়েছে বলতে 2 বস্তা কাঁসার বাসনপত্র চুরি হয়েছে, আমার ছেলের হাতের পায়ের এগুলো সব কিছু চুরি হয়েছে, আমার শাশুড়ির কানে, সোনার কানে চুরি হয়েছে, হাতের চুরি হয়েছে, 10,000 টাকা পাড়া ছিল পয়সা, ওগুলো চুরি হয়েছে, জমি রেজিস্ট্রি করার জন্য রেখেছিলাম, ওইসব পয়সা চুরি হয়েছে। তারপরে 2টো ফোন চুরি হয়েছে। তো তারা ওরা এসেছিল তখন, আর যখন ওরা আসে তখন 2টো 10-20 হবে এরকম টাইম। এবার ফোন ছিল না বলে দেখতে পাইনি, কিন্তু 2টো 10-20 হবে। 2টো 10-20 রেখেছিলাম। আমাদের এই ঘরে বন্দি করে রেখে দিয়েছিল। আর ওনারা কোথায় নিয়েছে জিনিসপত্রগুলো? জিনিসপত্রগুলো এই ঘরেও নিয়েছে, আর আসলে এই ঘরে দেখা, হ্যাঁ আমার শাশুড়ির ওই বাড়িতে নিয়েছে। কত টাকার মাল ছিল টোটাল? লাখখানিক পরে মাল হবে, 2 বস্তা কাঁসার জিনিস নিয়ে গেছে। তারপরে তো আনুমানিক কত? লাখখানিক পরে হবে এরকম। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের, তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন।
দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।